আচ্ছা দেখছিলাম হচ্ছে সেকেন্ড টেবিলে আছি ফার্স্ট ডিপটার কাজ শেষ আমাদের ইমেজটা সেকেন্ডটাতে এখন এটাকে বাম পাশ থেকে একটু সাইডে সরায় নিয়ে আসতে হবে সো এটাকে কি করব জাস্ট এটার নাম ছিল কি ফার্স্টটা ছিল এটা সেকেন্ডটা ছিল এটা সেকেন্ডটা প্রোডাক্টের ইমেজটা ছিল এটা সেকেন্ডটা ছিল এটা তো এটার নাম কি প্রোডাক্ট লিস্ট সম্পর্কে আমরা একটা পি বানাইছি এটাকে জাস্ট এখানে প্যাডিং দিয়ে দিই প্যাডিং লেফট 20 পিক্সেল সেভ দিলাম আসছে ঠিক আছে আচ্ছা এবার আমাদের এটাও মোটামুটি শেষ পরে আমরা আরো স্টাইল করতে চাইলে স্টাইল করতে পারবো সমস্যা নেই এবার আমরা ফর্মটাকে ধরি ফর্মটা কি ছিল ফর্মটাকে আমরা যদি এখানে রেজিস্টার লিখতে চাই সাপোজ এখানে যদি রেজিস্টার লিখতে চাই পুরোটাকে দাগের মাঝখানে রেজিস্টার লিখতে চাইলে কি লিখতে হবে পুরোটা ফর্মের সাইড দিয়ে আমি একটা লেখা লিখবো সেটা দাগের মাঝখানে থাকবে ওটার কোডটার নাম কি ছিল লিগ্যান্ড ছিল একটা আর লিগ্যান্ডের লেখাটা কোথায় লিখতে হবে ফর্মের নিচে লিগ্যান্ড আগে আরেকটা কি ছিল ফিল্ড টেস্ট হ্যাঁ ফিল্ড সেট ये फील्ड सेट दिखा है সেট ছিল এফআই কি লিগ্যান্ডটা মনে হয় না বাইরে আছে লিগ্যান্ডটা এক লাইনে লিখতে হয় রিলোড দিয়ে দিলেই বুঝতে পারবে লিগ্যান্ড এক লাইনে রেজিস্টারটা হবে হচ্ছে লিগ্যান্ডের ভিতরে সম্ভবত লিখতে হয় ফিল্ড সেটটা হবে পুরোটা আর লিগ্যান্ডটা হবে এক লাইনে হ্যাঁ ফিল্ড সেটটা হবে পুরোটা আর লিগ্যান্ডটা হবে ওখানে এক লাইনে হ্যাঁ ঠিক আছে এখানে আমরা কি লিখতে পারি information here ঠিক আছে আচ্ছা মাঝখানে আনতে চাইলে আমরা মাঝখানে আনবো পরে এখন আপাতত ফর্মটার মেইন উদ্দেশ্য যেটা আমাদের ফিল্ডটা এটাকে সেট করি প্রতিটাকে একটা কি দিতে হবে আমাকে ক্লাস দিতে হবে তাই না এই প্রতিটা বক্সকে আমাকে কি দিতে হবে ক্লাস দিতে হবে প্রতিটা বক্সকে আমরা একটা ক্লাস দিই তাহলে আমাদের এখানে লেভেলটা আছে লেভেলের পরে ইনপুট যেটা আছে ইনপুটটাকে ক্লাস এটাকে দিলাম 1 এটা পিস করে জাস্ট কপি করি ইনপুটে যাবেন এই ফর্মের ক্লাসের ভিতরে দিতে হবে যত ক্লাস হবে সব ক্লাসের ভিতরে আছে কয়টাতে দিছি আমি এটাতে দিয়ে 200 দিয়ে
1 এটাকে দিব 3 ফন্ট কোথায় আমরা সিলেক্ট করব এটাকে যে রিলোড করি আমরা এখান থেকে দেখে দেখে পরে নেক্সট স্টেটমেন্টে যাই 1 আসছে এখানে ট্যাব দিবেন ট্যাব দেওয়ার পরে এটা উইডথ দেই দিলাম 50 পিক্সেল দেখেন বুঝছে আরো দেওয়া লাগবে দেখেন এখানে একটা বাড়ানো উপরে বাড়বে করে দিলাম হাইটটা দিলাম হচ্ছে পিক্সেল এটাকে জাস্ট কপি করে নিই সবগুলোকে সেভ দিই ঠিক আছে এবার এগুলোকে জাস্ট একটার উপর থেকে একটার উপর নামাই নিয়ে আসি তাহলে এটাকে কি করতে হবে এটা ক্লাস দেওয়া নেই এটা ক্লাস দেওয়া আছে তাই না তাহলে এটাকে কি করবো লেভেলে আনার জন্য মার্জিন রাইট দিই সরি রাইট হবে না লেফট একটু বাড়ে সমানে আসছে সমানে আর এটাকে কপি করে নিয়ে আসি কোথায় কপি করে দিচ্ছি 70 নম্বর লাইন আপনি কি আপনার কাজই করতেছেন না দেখতেছেন মনে হয় ওকে তুমি সে কথা বলো অনেক আবার এখানে যাই এবার এটাকে এটা ঠিক আছে এটাকে ধরি এটাকে আবার মার্জিন লেফট দিই যতটুকু দরকার বুঝছে এটা কত নাম্বার ছিল এটা 3 খেয়াল করেন ধরার ক্ষেত্রে যদি মনে করেন যে না আমি এটা ধরতে পারতেছি না ধরার জন্য কি করতে হবে আমাকে এখানে ক্লিক করবেন মনিটর ধরা এটা যেটা ধরতেছেন সেটাকে ধরবেন ঠিক আছে বাকিগুলো দেবো কি বাকিগুলো ধরতেছি ইমেল ক্লাস আছে ক্লাস দিছো তুমি নিজে নিজের ক্লাস দিছো না কই নিতে পারো না কারণে ছেলে মেয়েদের ক্লাসে ভুল আছে আজকে যা দিছি আমি যে নির্দিষ্ট কোনো ক্লাস দিছি কোথায় ক্লাস দিলাম এর ভিতরে কোনো ক্লাস আছে নিচে ইমেজ ওইটা ঠিক আছে দিছো করছে ধরবে এটা একটু সূক্ষ্মভাবে আছে এই জন্য ধরতে পারতেছি না আমি সূক্ষ্মভাবে কারণ এটার সাথে ওই যে ওটা মিলানো আছে একটু যদি উপরে নিচে নামাই তাহলে ধরতে পারবো সূক্ষ্মভাবে আছে কিন্তু আমরা জানি এটা এই যে যেরকম এটা একটু উপর থেকে নিচে নামাইছি না এটা কিন্তু ধরতে পারতেছি না এটা কিন্তু একেবারে ফিট ভাবে আছে এটাকে আমরা নড়াচড়া করে নিই সাপোজ এটাকে আমরা উপর থেকে একটু নিচের দিকে নামাই কি ছিল div ব্যানার তারপরে ইমেজ ছিল তাই না তাহলে এটাকে আমরা ক্লাস দিছি এটা এই ইমেজের ক্লাস দিছি
তাহলে এটা ধরবে নিচে গিয়ে যে দেখা কোথায় এটা তো ব্যানার সেকেন্ড ব্যানার হচ্ছে এই যে এটা ইমেজ ইমেজ সরি কপি করে নিয়ে আসলাম দিলাম ইমেজের পরে কি আছে এবার ধরবে না হলে এবার দেখে আসি রিলোড দেন মনিটরে ক্লিক করেন এবার ধরছে বুঝে গেছে আমি যদি ক্লাসে না দিই তাহলে ধরবে কিভাবে এবার এটাকে মার্জিন উপর থেকে একটু নিয়ে আসি নিচে উপর থেকে নিয়ে আসলাম ঠিক আছে যখনই না ধরবে বুঝবেন যে আমি ওইটাকে ক্লাস দিই বা আপনি দেন কয় নাম্বার লাইনে আছে 55 নাম্বার লাইনে আছে ঠিক আছে এবার ফর্মটাকে একটু উপর থেকে নিচে নিয়ে আসি ফর্মটাকে ধরলাম তাহলে আমাদের ফর্মেরও ক্লাস দেওয়া নেই ধরেই বুঝতে পারতেছি তাই না ফর্মেরও ক্লাস দেওয়া নেই ফর্মের ক্লাসটা দিয়ে আসি ডিপ দেওয়া আছে এটা ফর্মের একটা ক্লাস দিই ফর্ম ক্লাসটা দিয়ে কপি করব আচ্ছা ঠিক আছে সেভ করে নিলাম জরি নিচে তো আমরা কি জানি দেয় এটা বাকি মধ্যে থাকতেছে রিলোড দিলাম ইয়া এখানে ক্লিক করেন এবার এটাকে ক্লিক করেন এটাকে একটু ধরার চেষ্টা করেন নিখুঁত ভাবে যেহেতু এটা একটার সাথে জায়গা আছে সো আমাদের ধরতে একটু প্রবলেম হবে আমরা একটু উপর থেকে নিচের দিকে নামায় নিয়ে আসি কি ক্লাস দিছিলাম ফর্মকে ফর্ম ক্লাস তাই না এই যে ফর্ম ক্লাস মার্জিন টপ দেই 10 পিক্সেল দিলাম রিলোড দিয়ে একটু নিচে নেমে আসি তাই না এবার আমরা এটাকে ধরার চেষ্টা করি খুব নিখুঁত ভাবে আছে তো এই জন্য তো এই দেখছেন ধরছে যে একটু বাড়াই লেভেলে আনি কপি করে নিলাম কত নাম্বার লাইন 75 আমরা জাস্ট পিক্সেলটাকে কপি করব আচ্ছা এবার দেখেন এই প্রতিটার মাঝখানে কি একটা গ্যাপ রাখা দরকার তাই না এই যে নেমের পর একটা গ্যাপ দিলে বক্সগুলো সুন্দর দেখাবে প্রতিটা দিয়ে একটা ব্রেক দিই পরে আমরা আরো স্টাইলিশ ভাবে দেখব যে নগদের উপরে ব্রেক ছাড়াও কিভাবে ইউজ হয় আমরা জাস্ট ইমিডিয়েটলি একটা বানানো দেব ব্রেক ইউজ করতেছি প্যাডিং বাটন দিলে ঠিক আছে আচ্ছা এটা কি জন্য লাল হয়ে গেছে যাই হ্যাঁ এটা লাল হওয়ার কারণ কি লাল হলে সবই হয় তাহলে সুন্দর লাগবে দেখি ওটা মনে বর্ডারের সমস্যা আছে বর্ডারে কোনো কিছু দেওয়া হয়েছে এটা নিয়ে কোনো কথা করছি আচ্ছা থাক এটা আমরা দরকার নেই আমরা আমাদের মূল লক্ষ্য
আচ্ছা ওটা এই অটোমেটিক যে ওই যে কলমটা আছে না এই যে হ্যাঁ নেমের পরে ওটা এক্সিডিয়াল আমি চেক করব জানেন এক্সিডিএল এর সমস্যা কি? এটাকেও ক্লাস দিতে হবে এটা আলাদা ক্লাস দিতে ক্লাস না যে প্যারাগ্রাফ দিলাম না এটাকে এটা প্যারাগ্রাফ দিলে হবে এটা ক্লাস আপনি জাস্ট এটাকে সরায় দেন এটাকে আনইজি লাগছে তাই না আর কোথায় আছে সেট দিয়ে এবার ঠিক আছে টেবিলে দিয়ে আছে আচ্ছা গেল এবার আসি ডেসক্রিপশন জবের কি কোনো ক্লাস দিছিলাম আমরা তাহলে যে এটাকে এইভাবে রাখলে ভালো লাগতেছে না বুঝা গেছে এটা কিন্তু ডিফল্ট ভাবে আছে কি এভাবে বাট রাখলে এভাবে রাখলে ভালো লাগতেছে মিলতেছে প্রফেশন হোয়াইট বাড়াইলে ঠিক আছে হ্যাঁ সেটাই আমরা এটাকে ক্লাস দিব ডেসক্রিপশন জবটা কোনটা ছিল টেক্সট এরিয়া তাই না এটাকে একটা ক্লাস দেই কি দিব এটাকে 7 দিব কেন ডেসক্রিপশন দিলে আরে ভাই ফুল লেখ ফুল তো লিখবো নাকি ওয়ান টু থ্রি ফোর সেটা একটা ক্লাস দিয়ে রাখলাম আর এখানে একটু খেয়াল করেন এটা এখানে রো দেওয়া আছে কত মেসেজের রো দেওয়া আছে কত 10 তাই না সো আমরা এটা রোটাকে চেঞ্জ করি কলামস মানে কোনটা লম্বা লম্বি না এটা লম্বা লম্বা তাহলে লম্বাটা আমাদের দরকার নেই দরকার কোনটা রো দরকার তাই না রো 20 দিয়ে দেখি দেখেন কোনটা বাড়ছে তাহলে র কোনটা লম্বাটা কলাম রো মানে আরে বেটা কলাম মানে লম্বা কলাম মানে লম্বা তো উল্টো সেটাই তো বললাম রো রো হচ্ছে পাতলা রো যদি পাতলা হয় তাহলে তো সাইড দিয়ে খালি রাখার কথা আছে এটা 10 দিয়ে এটা 20 দিই তাহলে আমরা ক্লিয়ার হবে সরি তাহলে এখন মোটা হবে এখন ওইদিকে বাড়বে একটু বলবে যে কমবে ঠিক আছে সেটাই বলছি আচ্ছা তাহলে আমরা এই সাইডে এবার কলাম বাড়াই বাড়াবো কলাম বাড়াই দাও। চুটি দিয়ে দিই আর বাইরে চলে গেছে হ্যাঁ আমাদের কমায় দিই 35 দিই 36 37 দিতে 5 এর উপরে তো বসো ঠিক আছে এবার অ্যালাইনমেন্ট রেস্ট্রিকশন আছে এই যে এগুলোর সাথে মিলে আছে এবার ঠিক আছে এটাতে একটু বেশি দিই তাহলে আমরা এখানে জাস্ট কত দিতে পারি 8 দুইটা কলম বাড়াই দিই 8 দিলে বেশি বেশি হয়ে যায় 38 না 60 ওটা ওয়ার্ক কি বাংলা মুভি দেখো কি মুভি দেখি সাউন্ড দাও এখন এটাকে লেফট থেকে একটু এইদিকে টান আর এটাকে একটু নিচে নিয়ে আসে আর একটা ব্রেক দিয়ে ঠিক আছে আচ্ছা সাবমিটটা এবার একটু মাঝখানে নিয়ে আসি একটু বড় করে দিই সাবমিটের ক্লাসটা কি দেওয়া আছে সাবমিট রাখবো তাই না একটা ক্লাস দিই ক্লাসটা তো দেওয়াই আছে না ওটা সাবমিটের জন্য লাগবে বড় রেডিয়াস টিজার দিব আচ্ছা তাহলে এটাকে আইডি দিই যে আমাদের ক্লাস আরেকটা দেওয়া আছে আইডি দিই আইডি সম্পর্কে বলতে হবে না এটা ক্লাসে রয়েছে তো হবে না তাহলে নাম দিলাম কি নাম দিব সাবমিট দিলাম কিন্তু সাবমিট নামে আমার কিছু নাই আছে টেক্সট এরিয়ার পরে আবার ফ্রেশ করতে বর্ডার রেডিয়াস সামনে আনতে হবে কি মাঝখানে আনতে হলে কি দিতে হয় টেক্সটকে টেক্সট অ্যালাইন সেন্টার তারপর একটা বর্ডার দেই বর্ডার দিলাম 3 পিক্সেল সলিড কালার আপাতত দিই
প্যাডিং দিয়ে দিই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা রেজিউমে যাচ্ছি, রিলোড দেই। আমার দিকে তো এইরকম সমস্যা হইতো। আরে আইডি তে ফিক্স হয় না তো, ফিক্স কার্ড হয় না? আইডি ফিক্স হয় না? আচ্ছা এটাকে আবার আমরা ক্লাস, আরে ভাই পাবি কি করে? তোর তো এখানে তো হ্যাশ দাও নাই, তুই হবে কি করে এটা? সবাই মিলে আমাকে এখানে হ্যাশ চিহ্ন দিতে হবে। আচ্ছা ক্লাস দিই। হ্যাশ চিহ্ন কোন তো পুরা চিহ্ন কি হ্যাশ আছে? হ্যাশ দিলেই হয়ে যেত, আর কোনো প্রবলেম ছিল না। ঠিক আছে, কি বলছে আইডিতে ফিক্স, ওখানে জাস্ট খালি একটা হ্যাশ হতো আর কিছু না, আইডি থাকলে হ্যাশ ইউজ হবে, পয়েন্টের জায়গায় খালি জাস্ট হ্যাশ। আচ্ছা এবার এটাকে আমরা এই ফায়ারফক্স দ্বারা ঠিক করি, বললাম এটাকে সাবমিট রেস্টুরেন্ট সেন্টার গেল, মার্জিন লেফট 0 পিক্সেল দিয়ে বাড়ায় এটাকে মাঝখানে নিয়ে আসি। কালার ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিংটাকে কমায় দিই, প্যাডিং কমালে ঘর ছোট হয়ে যাবে। উপরে কি লিখে এটা কি ছিল, প্যাডিং 3 পিক্সেলস, কালারটা হচ্ছে আমরা বুঝতে পারছি। পরে আমরা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালারটা তো দিলাম, কালার দিন এটা ডিফল্ট কালার, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দাও দিবে, কালার দাও দিবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা দেই, আপাতত দিচ্ছি, পরে আমরা চেঞ্জ করি। তো ফন্ট সাইজটা একটু বাড়ায়, সাবমিটের ফন্ট সাইজটা আচ্ছা সাবমিট বাটন আপাতত এরকম রাখলাম, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে কপি রুল ডিক্লারেশন, যদি ফুল স্টাইলটাকে আমি ডিক্লেয়ার করি তাহলে ফুল কপি রুল ডিক্লারেশন কয় নাম্বার লাইনে আছে, 105, যা এখানে 105 দিয়ে এখানে আছে, এটা সম্পূর্ণটাকে ধরে জাস্ট এখানে পেস্ট করে সেভ করে দিই। বুঝা গেছে? ওখান থেকে কপি রুল ডিক্লারেশন মানে হচ্ছে কি আমি সবগুলো একসাথে কপি করে দিই, এখানে যান রিলোড দেন, চেঞ্জ হয়েছে কিছু। আচ্ছা এই বাটনটাকে যদি রাইট আর লেফটে একটু বাড়ায় দিই তাহলে ভালো লাগবে না, তাহলে একটু বাড়ায় দিই। কি বলছি বুঝতে পারছেন? যাতে একটু পাশ বড় হয়, উপর নিচে যাতে বড় না হয়, তাহলে আমাকে কি লিখতে হবে বলেন তো? উপর নিচে যেন বড় না হয়। প্যাডিং প্যাডিং রাইট রাইট এন্ড লেফট 30 পিক্সেল দিলাম, ওই সাইড ডান সাইডে বড় আর একটু বড় দিলাম, যাতে ওইটাই খালি মাঝখানে থাকে। এটা 45 দিলাম, তাহলে প্যাডিং লেফট কি হবে 45, সরি বুঝতে পারছি জিনিসটা। আচ্ছা এবার আসেন, লেফটটা কি এখন বেশি দেখা যাচ্ছে না, এটাকে কমায় দিই, মাঝখানে নিয়ে আসি। সব কাজগুলো করবেন এখান থেকে, লাইভ কাজ করবেন, লাইভ প্রজেক্টে কাজ করলে ভুল কম হবে, বারবার যে ওখান থেকে লেখার থেকে এখান থেকে কাজ করা ভালো। আচ্ছা এবার কালারটা ফুটতেছে না, কালারটা ফুটাই দিই, কালারটা দিব কি ব্ল্যাক, এই সরি প্রথম অবস্থায় সাদা দিয়ে রাখি। রেডিয়াস আছে ওটা দিলে পরে কোণাগুলো মনে হয় এখন। আচ্ছা এবার একটা বর্ডার রেডিয়াস দিই, 5 পিক্সেল দিলাম, ঠিক আছে। একটু কমাই দিই,
দ্যাটস ইট। আবার রাইট বাটন ক্লিক করে কপি রুল ডিক্লারেশন এখানে দিয়ে জাস্ট সাবফিল্ডটাকে সম্পূর্ণ সিলেক্ট করে এটার উপর পেস্ট করে দেব। দ্যাটস ইট। দেখেন এবার ফর্মটা একটু ভালো লাগতেছে তাই না? আচ্ছা এবার ফর্মের কাজ মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছেন কোনটায় কিভাবে ধরতে হবে কিভাবে করতে হবে? আচ্ছা এবার আসি প্রোডাক্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট ডিসক্রিপশনটাকে মাঝখানে নিয়ে আসতে হলে যে আমি যে ওখানে যে করলাম একটা উপরটা নিলাম কপি ডিক্লারেশন ফুল ডিক্লারেশন এটা কি ওটা শুধু আমার মাউসটা কোথায় ধরছিলাম রাইট বাটন ক্লিক করি। ও আবার দেখাচ্ছি সাপোজ না এটাকে রাইট বাটন মারলে স্পেস নিয়ে মনে যাবে। সাপোজ না এটা আছে তাই না? এটাকে কপি করব। এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে কপি করব। মানে পুরোটা হ্যাঁ মানে ডি বাই সামথিং যাই হোক সব ঠিক আছে গেল এটা। এবার প্রোডাক্ট ডেসক্রিপশনে আসি। প্রোডাক্ট ডেসক্রিপশনটা উপর থেকে একটু নিচে নামাই দিই তাহলে এটা আমাকে ইনস্পেক্ট এলিমেন্টে যাই। উপরেরটার সাথে লাইগা দিছি খেয়াল করে দেখেন উপরের সাথে লাইগা দিছে না? তাহলে এটা আমার ব্রেক হয়ে যাবে। সো এটাকে পুরোটা একটু নামাই দিই। কি লিখবো? মার্জিন টপ 0 পিক্সেল উপর থেকে নামাই একটু স্লাইড করে নিই নামাই। দ্যাটস ইট। হ্যালো রাইট বাটন ক্লিক করলাম কপি রুল ডিক্লারেশন কত নাম্বার লাইন? 115 নাম্বার লাইন সিলেক্ট করলাম পেস্ট করলাম। দ্যাটস ইট। আচ্ছা এবার আসেন নিচেরটাতে সবগুলোকে আলাদা করতেছি পরে আমরা এক্সপ্লেন করব। নিচেরটার নাম ছিল কি? আমরা যদি নিচেরটা দিয়ে করতে চাই তাহলে নিচেরটা দিয়ে করতে পারবো, উপরটা চাইলে উপরটা দিয়ে করতে পারবো অ্যাজ ইউজ। এটা কি করি ধরলাম এটাতে আমরা কিছু লিখি নেই তাই না? যেহেতু এই পর্যন্ত এখানে আসি নাই সরি প্যাডিং টপ দিব না মার্জিন টপ দেই 0 পিক্সেল নিচে নামাই নিয়ে আসলাম। এবার এটাকে নিচে দিয়ে যাতে খালি থাকে দেখেন একটু খেয়াল করেন। এটা যখন আমরা স্লাইড করতেছি নিচে কিন্তু কোনো খালি নেই আছে তাহলে এটাকে একটু নিচে খালি করায় দেই যাতে ইউজাররা দেখে একটু কমফোর্টেবল ফিল হয়। তো নিচে একটু খালি থাকে। এবার স্লাইড করেন নিচে যাচ্ছে স্লাইড করেন নিচে যাচ্ছে স্লাইড করেন নিচে যাচ্ছে ব্যাস 70 দিয়ে রাখলাম। এবার এটাকে রাইট বাটন ক্লিক করি কপি রুল ডিক্লারেশন 119 119 নাম্বার লাইন রিলোড দেই জাস্ট সামনে আসে ঠিক আছে। এবার আসি কি করব জাস্ট এটাকে মাঝখানে নিয়ে আসব। তাহলে এটাকে মাঝখানে নিয়ে একেবারে ইজি কি করব জাস্ট রেফারেন্স সেন্টার কিভাবে ধরতে হবে পুরো ডিস্ক তারপরে h1 তাই না? প্রোডাক্ট ডিস h1 টাকে ধরি। প্রোডাক্ট ডেসক্রিপশনটা কোথায় আমাদের? প্রোডাক্ট ডেসক্রিপশন ডট h1 টেক্সচার এন্ড সেন্টার দিয়ে align center কালার। যেহেতু আমাদের এটা কি একটা মূল জিনিস প্রোডাক্ট ডেসক্রিপশন তাহলে এটা কালারটা কি হবে? ওয়েবসাইট অনুযায়ী হবে। ওয়েবসাইটটা কি আমরা কালার কি বলে এক্সিটাকে ওপেন করি। এবার আমরা সব কালার করে ম্যানেজ করব। যেহেতু আকাশী কালার এটার সাথে একটু গাঢ় করে দেই। এখানে আকাশী কালার আছে এখান থেকে নিয়ে নিলাম কপি করে। ফন্ট সাইজটা একটু বড় করে দিই সাপোজ 20 পিক্সেল দিলাম। এবার দিয়ে দেখি কি হয়। এটাকে এবার এখান থেকে আমরা যা ইচ্ছে তাই দিতে পারি। 46 দিলাম। কাকে দিচ্ছি এটাকে না শিফট করলাম একটা আন্ডারস্কোর দিয়ে দিই কাকে দিব
এইচআর দিয়ে দেয়, হরিজন্টাল লাইন দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, একটু ওয়েবসাইটটার দিকে তাকান, এতক্ষণে যা কাজগুলো করছি এটা হচ্ছে এটা। তো যদি আপনি হরিজন্টাল লাইনটাকে স্টাইল করতে চান তাহলে কি লিখতে হবে? হরিজন্টাল লাইনটাকে একটা ক্লাস দিতে হবে, ক্লাস দিয়ে এইচআর দিয়া প্রোডাক্ট ডেসক্রিপশন দিব, তারপর আমি দেব এইচআর, হবে না? হবে, বাট আমি বলতেছি এইচআর কে আপনি কিভাবে স্টাইল করবেন, তাই না? কালারিং করতে ইচ্ছা হবে না, এখানে এটা ইনলাইন করলে হবে না? কোশ্চেনটা বুঝিনি। ইনলাইন করলে তো হবে, জাস্ট স্টাইল কালার। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ক্লাস কালার কথা আমি বুঝতে পারছি। আমি এইখান থেকে দেখাচ্ছি, ওটা তো আমি একটু আগে দেখালাম, একটা ওয়ে দেখাই, আরেকটা ওয়ে দেখাচ্ছি। সাপোজ আমরা সেটা দিই, সেটা এই কালো কালারটা নেই, এটা নেই, সরি এটা না, তো সাদা সাথে মিশে যাবে, এখানে দিলাম স্টাইল লিখতে হবে। হয়েছে কালারটা? বুঝা যাচ্ছে না, বাট আমরা স্টাইলের ভিতরে আরো যদি উইডেট দিতে চাই তাহলে উইডেট দিতে পারবো। এই চ্যাটটা কি হাইড করা যায়? এই যে দেখেন, সাপোজ ধরেন 5 পিক্সেল দিলাম, এমন কোনো কাজ নেই যে করা যাবে না। হয়েছে মাঝখান দিয়ে তো কালার হয়েছে, কালারটাই ওইরকম। আপনি এটাকে গাঢ় কালার দেন, সাপোজ আমি ব্ল্যাক কালার দিচ্ছি, কালারটাই হালকা ছিল। বর্ডার সিস্টেম মাঝখানে কালারটা। আচ্ছা, আর এটা আমার জানা ছিল, আজকে জানছি। আচ্ছা, আমি হাই কাট পিক্সেল ওখানে কালার দিলে হয় না? আচ্ছা, এটা আরেকটা স্টাইল হয়ে গেছে। মাঝখানে কালার দেওয়া এরকম কোনো ইয়ে আছে? আমি নিজেই বললাম, আমি আজকে নিজেই যাচ্ছি। আচ্ছা, আমাদের ওয়েবসাইট মোটামুটি হয়ে গেছে। এবার আমরা দেখে আসি কন্টাক্ট লিস্টের সাথে কানেক্ট হয়েছে নাকি। আমরা এতটুকু রাখলাম, তাই না? এটাকে আপনারা এখন স্টাইল করতে পারবেন না নিজের মতন করে? হ্যাঁ। আচ্ছা, জাস্ট এই মাঝখানেটা একটু আনইজি লাগতেছে, এটাকে জাস্ট হালকা একটু নিচে নামায় দিই, এটা হালকা একটু নিচে নামায় দিই, হালকা একটু নিচে নামায় দিই, জাস্ট আর কিছু না। আমি তো এখানে মার্জিন লেফট দিতে পারতাম না? না, মার্জিন লেফট এক জিনিস, মার্জিন লেফট দিলে এখান থেকে শুরু হইতো। হ্যাঁ, লেফট থেকে শুরু, কারণ আমরা অলরেডি এগুলোকে মার্জিন দিয়ে আসছি, ওই যে ডিফল্ট ভাবে দিয়ে আসছি। রুল ডিক্লারেশন কত নাম্বার লাইন? 66। এটাকে এই ফর্মটাকে আপনারা ইচ্ছা করলে কি আরো স্টাইলিশ বানাতে পারবেন। এটাকে ব্যাকটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে স্টাইলিশ করলেন। সরি, বডি করছে, প্লেস হোল্ডার দেওয়া হলো, কালার দিয়ে এগুলো স্টাইলিশ করতে পারবেন। আমার যে উদ্দেশ্যটা কি, আপনাদের ফর্মটা এবং ল্যান্ডিং পেজের যে মূল উদ্দেশ্যটা সেটা হচ্ছে আজকের উদ্দেশ্য। আচ্ছা, ফর্মটাকে একটা কালার দিয়ে দিই যেতে এটাকে চোখে পড়ার মতো। অলরেডি চোখে পড়তেছে, ক্লাস ফিক্স ফর্ম ক্লাস, তাই না? ফর্ম ক্লাস, ব্যাকগ্রাউন্ড ক্লাস দিয়ে দিই, সরি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। কালার দেওয়া যেতে পারে জলসানি কালার, সেই বিষয়টাকে দিয়ে দিই, আপাতত দিই। ঠিক আছে, আপনারা মনের মতন করে আরো এটাকে সাজায় নেবেন।
আচ্ছা, এবার আসি আমাদের এটা শেষ মোটামুটি, এটা ল্যান্ডিং পেজের পর্যায়ে আসছে। ল্যান্ডিং পেজের মূল জিনিসটাই হচ্ছে ফর্ম, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে নরমাল HTML CSS, এগুলোকে লিঙ্কিং করানোই আছে, এগুলো লিঙ্কিং করে নেবেন, কপিরাইট এগুলো আর কিছু দেখার মতো নাই আপাতত। কালার কম্বিনেশনটা অবশ্যই একটু খেয়াল করে নেবেন, এটাকে একটু বড় করবেন, আরো ভালো লাগবে দেখতে, একটু খেয়াল করেন। আমরা যখন এটাকে সাবমিট বাটনে ক্লিক করতেছি আমরা কোনো কিছু ফিল আপ করি নাই, করছি, এখানে ভুল দেখাচ্ছে, কিন্তু সবগুলোই লাল দেখাচ্ছে। এটাকে এবার রিলোড দেই, এখানে আবার সাবমিট বাটনে ক্লিক করি, কোনো কিছু ফিল আপ করি নাই, করছি, করি নাই, আবার রিলোড দিই। আচ্ছা, এবার আসি আমরা আমাদেরকে এটা চিনাই দিই, কন্টাক্ট পিএইচপি গত দুই ক্লাস পর্যন্ত এটার ধারাই হয়েছে। এবার একটু খেয়াল করেন এটার নাম, আচ্ছা এইটার দিকে ধারা আদার ভিউ দেই, এটা দরকার হচ্ছে না। এবার ফার্স্ট থেকে একটু খেয়াল করেন, একবার দেখলে দ্বিতীয়বার আর প্রবলেম হবে না আশা করি। এখানে আছে কি কন্টাক্ট এরিয়া ফিক্স, এটা আমাদের ফরম্যাট, তাই না? সরি, এটা তো লাগবে, এটা না, সিরিজটা আর লাগতেছে না, এটা সম্বন্ধে আবার বলে নিচ্ছি। দেখেন এখানে নেম দেওয়া আছে, আমরা কল করব কাকে? পোস্টটাকে, এই পোস্টকে কল করলাম, এই যে এখানে যে নেমটা আছে এটাকে আমরা কল করতেছি। লেভেলটা তো এক জিনিস, লেভেলটা হচ্ছে কি লেভেল অনুযায়ী আসবে, আর ইনপুটের যে নামের ভিতরে যে নেমটা থাকবে সেটাই হচ্ছে কি মেইন। বলছিলাম না বারবার যে এই নেমটাই মেইন, এই নাম যেভাবে লেখা থাকবে এখানে সেম লেখা থাকতে হবে, বুঝা গেছে? এরপরে দেখেন এখানে তো ফোন, এই ফোন, আচ্ছা আইডি নেম আর এই ফোন, আইডি তো নেমটা, আইডি তো এটা জাস্ট ওই যে যেখানে ছিল সেখানে সিএসএস করছে জাস্ট আইডি দ্বারা। এটাকে আমরা যদি এখন কেটেও দিই কোনো সমস্যা নেই, এটা ডিফল্ট ভাবে ছিল, আমরা যেখান থেকে কপি করছি এখানে ডিফল্ট ভাবে ছিল। এবার দেখেন ওটাকে জাস্ট আইডি ধরে সিএসএস করছি, এটা কিছু না, এটাকে কেটে দিলে এখন কোনো প্রবলেম নেই, এটা আমাদের কোনো কাজের নাই। আচ্ছা, এবার আসি এই ফোন পি, একটু খেয়াল করেন এখানে সবকিছুর সাথে মিল আছে না লেখাটা? এই লেখাটা যদি আপনি এখানে এই পিটাতে যদি ছোট হাতে দেন তাহলে কাজ করবে না। রিমেম্বার, আপনি এখানে যেই নামের ভিতরে যেই লেখাটা লিখবেন এখানেও সেম সেই লেখাটা লিখতে হবে। হ্যাঁ, বুঝা গেছে? এবার দেখেন এখানে যেইভাবে লেখা আছে ঠিক সেম। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, সাপোজ আমি ইনপুট টাইপ আইটা দিলাম অ্যাড্রেস, ঠিক আছে না? ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, তখন আমি যে উপরে উপরে এই যেখানে, ঠিক আছে, এখানে আমি ভেরিয়েবলটা নিব, সাপোজ কি বললাম জানি অ্যাড্রেস, ভেরিয়েবল নিলাম অ্যাড্রেস, স্ট্রিম, ওখানে পোস্টে যাই কি আমি নেম লিখবো? না, অ্যাড্রেস লিখবেন। কেন? আপনার নেমটা কি অ্যাড্রেস হিসেবে লিখবেন না? টেক্সট আমি তো নেমটাই তো আমার লিখতেছি, আমি নেম না, নেমটা নেম লিখবেন, নেমটা লিখবেন অ্যাড্রেস, নেমটা তখন অ্যাড্রেস হবে। হ্যাঁ অ্যাড্রেস হবে, এখানে অ্যাড্রেস হবে, সব নেমটাই হচ্ছে মেইন। এই নেমটা কি জন্য আমরা লিখতেছি? সবগুলোর নাম না, হ্যাঁ ঠিক আছে, কোনটাকে কোন নামে ডাকতেছি সেটা হচ্ছে মেইন। ক্লিয়ার? আচ্ছা, এটাকে এখন সেভ করি। আচ্ছা ওটা হোক, আমি যাই। শেষ না? আর কি কোশ্চেন আছে বলেন, এই সম্পর্কে তো অনেক বডি আছে। আরেকটা কোশ্চেন হচ্ছে এই জায়গায় ডিসক্রাইব জব, ঠিক আছে, আমি ওখানে দিলাম আমি অ্যাড্রেস, ঠিক আছে, টাইপ ইওর অ্যাড্রেস লিখলাম, তখন কি আমি এখানে লিখবো টাইপ ইওর অ্যাড্রেস? হ্যাঁ, আর এটা ফ্যাক্টর হচ্ছে আপনার মেইলে কিভাবে শো করবে সেটা। আর এই যে এইখানে এর সাথে এই কোডিং এর এই মেসেজে তখন আমি ওই যে লিখবো অ্যাড্রেস, এই জায়গায় যে ওই যে নেম, ফোন, ইমেল, এই জায়গায় ঠিক যেভাবে লেখা ওইভাবেই লিখতে হবে। এইভাবে ঠিক জায়গায় এখানে এই নেমটা যদি আপনি এখানে ছোট হাতে লেখেন তাহলে আপনার সব ছোট হাতে লিখতে হবে, এখানে ওই যে নেমের জায়গায় এখানেও ছোট হাতে লিখতে হবে, এই জায়গায় জানলেও ওইটা ওই জায়গায় সেম লিখতে হবে। নেমটা ডিফাইন করতেছে, এইগুলো ডিফাইন করতেছে, এই যে এই টেক্সটগুলো ডিফাইন করতেছে, ডিফাইন করতেছে কোনটা? এই নেমটা। এই নেমের ভিতরে আপনি কাকে কল করতেছেন, কাকে কি নাম ধরে ডাকতেছেন, ও যেই নামে ধরে আপনাকে ডাকতেছেন ওই নাম ধরে এখান থেকে জাস্ট এখান থেকে ডাকতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে আমাদের কাজ শেষ। নিচে আরেকটা কোশ্চেন আছে, সাপোজ যে আমি এই যে এখানে দিলাম error.html, ঠিক আছে, আমি সবচেয়ে অ্যাড্রেস দিলাম যেটা আমার ইন্টারনেট কানেকশন নাই, কিন্তু আমার ওই error পেজটা যে আমি লিখলাম যে সার্ভার নট 1404 ওটা আমি লিখছিলাম ওই error পেজটায় html, কিন্তু শো করে না, ও শো করা হচ্ছে এই কোডগুলো, পিএইচপি এই কোডগুলো শো করে কেন? ওটা হচ্ছে আমাদের সার্ভারে দেওয়া ছিল না, এইজন্য আপনাকে এটাকে টেস্ট করতে হলে সার্ভারে দিতে হবে,
মেইন সার্ভারে যেতে হবে। ঠিক আছে সার্ভার কল করবে কোথায় আছে, হুম, বাট আমরা তো কল করতেই পারছি না, হুম, বুঝা গেছে? আচ্ছা তাহলে এটা যেহেতু এখন শেষ হচ্ছে, এখন আজকে আমরা একটা লাইভ দেখি যে এটাকে আমরা সার্ভারে আপলোড করব। হুম। এখন আপলোড করে পরে কি করব, এখান থেকে একটা মেইল পাঠাবো। এখানে মেইল টু দেওয়া আছে কোনটা? মেইল টু দেওয়া আছে মেইল সাপোজ ধরেন ঠিক আছে কেউর নাম বলেন, কেউর মেইলের অ্যাড্রেস বলেন। SAL সালমান HIDER বলেন বলেন ফ্রম, এটা সমস্যা নেই, bd@gmail.com। এটা হচ্ছে from, থেকে আসতেছে, আর আসবে কোথায়? ওটা তোরটাই থাক ওটা আমি বাইরে যা চেক করব কে না না এখনই চেক করবো, টু আমারটাতে আসবে, এটা হচ্ছে ঠিক আছে from, হ্যাঁ কোত্থেকে আসতেছে। ও ঠিক আছে এটা তো এখন ওখানে যাবে ফ্যাক্টর না হ্যাঁ ঠিক আছে যাবে হচ্ছে আমারটাতে, তাই না? আমার এই যে মেল দেওয়া আছে এখানে, বুঝা গেছে? আচ্ছা তো কোথা থেকে আসতেছে এটা আমি বুঝলাম না। কোত্থেকে হচ্ছে, কার মেল থেকে আমাকে মেল দিচ্ছে। তোর মেল থেকে অন দিবি তুই? আচ্ছা আমাদের ল্যান্ডিং পেজ শেষ, কাজ শেষ। এখন এটাকে জাস্ট কি করব, আমরা সার্ভারে আপলোড করব, তারপর একটা ফর্ম মেল পাঠাবো। আচ্ছা